গভীর নিম্নচাপটি উপকূল অতিক্রম করছে। দেশের ৬ জেলায় বন্যার আশঙ্কা, ১৪ জেলায় জলোচ্ছ্বাসের শঙ্কা। বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি উপকূল অতিক্রম শুরু করেছে। এটি সন্ধ্যা নাগাদ উপকূল পাড়ি দিয়ে ক্রমেই দুর্বল হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে গভীর নিম্নচাপটির প্রভাবে সকাল থেকেই ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অব্যাহত রয়েছে। এই অবস্থায় নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে দেশের ৬ জেলায় বন্যা সৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার এক পূর্বাভাসে এমন শঙ্কার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় রায়হানের সই করা ওই পূর্বাভাসে দেশের নদ নদীর বর্তমান অবস্থা তুলে ধরা হয়েছে। এতে বলা হয়, আগামী ২ দিন চট্টগ্রাম বিভাগের গোমতী, মুহুরী ও ফেনী নদীর পানি সমতল বৃদ্ধি পেতে পারে। সেই সঙ্গে এই সময়ে মুহুরী নদীর পানি সমতল বিপদসীমা অতিক্রম করতে পারে। এতে ফেনীর মুহুরী নদী সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার ঝুঁকি রয়েছে। তবে পরবর্তী একদিনে এসব নদীর পানি সমতলে কমতে পারে। এদিকে আগামী ৩ দিনে সিলেট ও ময়মনসিংহ বিভাগের সারিপোয়াইন, জাদুকাটা, মনু, ধোলাই, খোয়াই ও মোবেশ্বরী নদীর পানি সমতল বাড়তে পারে বলেও জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এই সময়ে এসব নদীর পানি সমতল বিপদসীমা অতিক্রম করতে পারে। ফলে এই সময়ে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ ও নেত্রকোনা জেলায় এসব নদী সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার ঝুঁকি রয়েছে। অন্যদিকে রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি সমতল আগামী ৩ দিনে বাড়তে পারে। সেই সঙ্গে তিস্তা নদীর পানি সতর্ক সীমায় প্রবাহিত হতে পারে। এছাড়া আগামী ২ দিন বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় নদীগুলোয় স্বাভাবিকের চেয়ে বেশি উচ্চতায় জোয়ার হতে পারে। বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকাসহ বিভিন্ন জেলায় বৃষ্টি ও ঝোড়ো বাতাস বইছে। টানা বৃষ্টিতে পটুয়াখালী ও লক্ষ্মীপুরের নিচু এলাকায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। এদিকে মেঘনায় অস্বাভাবিক জোয়ারে প্লাবিত হয়েছে নোয়াখালীর নিজম দ্বীপ। পটুয়াখালীতে ৩ দিন ধরে থেমে থেমে বৃষ্টি হলেও বুধবার সন্ধ্যা থেকে শুরু হয় মুষলধারে বৃষ্টি। টানা বৃষ্টিতে নিচু এলাকায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। এদিকে নিম্নচাপের প্রভাবে উত্তাল হয়ে উঠেছে সাগর, বেড়েছে নদ নদীর পানির উচ্চতা। নোয়াখালীর হাতিয়ায় স্বাভাবিকের চেয়ে ৩ থেকে ৪ ফুট বেশি উচ্চতার জোয়ার হচ্ছে। প্লাবিত হয়েছে নিজম দ্বীপের নিচু এলাকা। সাগর উত্তাল থাকায় সব ধরনের নৌ চলাচল বন্ধ রাখা হয়েছে। এছাড়া মাছ ধরার ট্রলারগুলোকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীতে অস্বাভাবিক জোয়ারে নদী তীরের নিচু এলাকা প্লাবিত হয়েছে। এছাড়া টানা বৃষ্টিতে শহরের বিভিন্ন সড়কে পানি জমে ভোগান্তিতে স্থানীয়রা। বৈরী আবহাওয়ার কারণে বরিশাল নৌবন্দরকে ২ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে অভ্যন্তরীণ সব রুটে লঞ্চ চলাচল বন্ধের নির্দেশ দিয়েছে BIWTA। এতে ভোলা, মেহেন্দিগঞ্জ সহ বিভিন্ন রুটের যাত্রীরা পড়েছেন ভোগান্তিতে। লক্ষ্মীপুরে টানা বৃষ্টিতে পৌর শহরের অনেক জায়গায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। এছাড়া অস্বাভাবিক জোয়ারে কমলনগরের চর মার্টিন এলাকায় রাস্তা ভেঙে পানি ঢুকেছে লোকালয়ে। খাগড়াছড়িতে বৃহস্পতিবার সকাল 10টা পর্যন্ত 48 ঘন্টায় 80 মিলিমিটার বৃষ্টি হয়েছে। পাহাড় ধস মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে জনবল ও মাটি সরানোর সরঞ্জাম।